হে বন্ধুরা, কেমন আছো? আমি আবারও এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেখানে আমি কথা বলবো স্যামসাং এর নতুন আপকামিং ফোন স্যামসাং গ্যালাক্সি M55 5G এর সম্পর্কে। তো এখানে বেশিরভাগ স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। তার সাথে আমরা এখানে লঞ্চিং ডেট আর এর প্রাইস কত হবে তার সম্পর্কে কথা বলবো। তো চলুন না দেরি না করে ভিডিওটিকে শুরু করি। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর তার সাথে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন এবার মেন টপিকে আসা যাক। আমরা সর্বপ্রথম এখানে বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের সম্পর্কে আলোচনা করব। কিছুদিন আগে স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি A55 ফোনটি লঞ্চ করেছিল, আর এই ফোনের সাথে স্যামসাং গ্যালাক্সি M55 এর ডিজাইন অনেকটা মিলে যায়। তবে এই ফোনের বিল্ড কোয়ালিটি অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন স্যামসাং গ্যালাক্সি A55 এর পেছনে গ্লাস ব্যাক আর ফ্রেম মেটালের দেওয়া হয়েছিল, কিন্তু স্যামসাং গ্যালাক্সি M55 এর ব্যাক প্যানেল আর ফ্রেম সবকিছুতেই প্লাস্টিক দেওয়া হয়েছে। আর সামনে কর্নিং গরিলা গ্লাস 5 অথবা কর্নিং গরিলা গ্লাস পিক্সেল সেপারেশন দেওয়া থাকবে। ডিজাইনের কথা বলে এই ফোনের পেছনে সেই আগের স্যামসাং এর টিপিক্যাল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে 3টে ক্যামেরা আর একটি ফ্ল্যাশ পেয়ে যাবেন। তার সাথে এই ফোনে হালকা কার্ভ এজের সাথে আসবে, যা দেখতে অনেক ভালো লাগে। কালারের কথা বলে এই ফোন 3টে কালারে লঞ্চ হতে পারে, হোয়াইট, ব্ল্যাক আর পার্পল। এই 3টে কালারে আপনারা এই ফোনটিকে দেখতে পেতে পারেন। তো এই ফোনের বিল্ড কোয়ালিটি আর ডিজাইন খুব ভালো দেওয়া হয়েছে, এতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখন আমরা এখানে ডিসপ্লে সম্পর্কে কথা বলবো। তো এই ফোনে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চেস FHD প্লাস ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যেটি 120 হার্জ রিফ্রেশের সাথে কাজ করবে। তার সাথে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। তার সাথে এতে 1000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তো ইনডোর আউটডোর ভিজিবিলিটি ভালো দেওয়া পেয়ে যাবেন। এতে ওয়াইড ওয়ান এলওএন সাপোর্ট, তার সাথে HDR10+ সার্টিফিকেশন দেওয়ার কারণে এই ফোনে আপনারা নেটফ্লিক্স, অ্যামাজন HD কন্টেন্ট দেখতে কোনো রকম অসুবিধা হবে না। তো ডিসপ্লে খুব ভালো দেওয়া হয়েছে। ডিসপ্লে ইউজিং আর কন্টেন্ট ওয়াচিংয়ের দিক থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখন আমরা এর পারফরমেন্স সম্পর্কে কথা বলবো। এই ফোনে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 এর চিপসেট দেখতে পেয়ে যাবেন, আর এই চিপসেট 4 ন্যানোমিটার টেকনোলজি এর উপর তৈরি হয়েছে। তো বোঝা যাচ্ছে এই ফোনের পাওয়ার এফিশিয়েন্ট ভালো পেয়ে যাবেন, হিটিং এর প্রবলেম কম পাবেন। আন্তর্জাতিক করে কথা বলে এই ফোনে 6.5 লাখের বেশি আন্তর্জাতিক স্কোর বেশি আসে, আর তার সাথে এই ফোনে আপনারা LPDDR4X র্যাম টাইপ আর UFS 2.2 এর রোম টাইপ পেয়ে যাবেন। তো বোঝা যাচ্ছে এই ফোনের পারফরমেন্স খুব ভালো পেয়ে যাবেন। পারফরমেন্সের দিক থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ক্যামেরা সম্পর্কে কথা বললে এখানে পেছনে 3টে ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল আসে, আর এতে OIS সাপোর্ট পেয়ে যাবেন। তার সাথে এতে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন, আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন। আর সেলফির কথা বললে এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, আর এই ফোনে রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দুটোতেই আপনারা 30 fps দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরা এতে ভালো দেওয়া হয়েছে, অনেক ভালো ছবি আর ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারির কথা বললে এই ফোনে আপনারা 5000 mAh বড় ব্যাটারি পেয়ে যাবেন, আর এই বাড়িতে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হয়েছে। আর স্যামসাং এর এটাই সম্ভবত প্রথম ফোন যাতে স্যামসাং 45 ওয়াটের চার্জিংয়ের সাপোর্ট দিয়েছে। তবে এই ফোনের চার্জার আপনাদের আলাদাই কিনতে হবে, বক্সের ভেতরে চার্জার দেওয়া থাকবে না। আর 45 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিলে 60-65 মিনিটের মধ্যে আপনাদের ফোন ফুল চার্জ হয়ে যাবে। সেন্সরের কথা বলে এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, তার সাথে ফেস আনলকের ফিচারও থাকবে। এই ফোনে আপনারা সিঙ্গেল স্পিকার পাবেন, আর এতে হাইব্রিড সিম কার্ডের সাপোর্ট থাকবে, মানে এতে হয়তো একটি সিম আর একটি মেমোরি কার্ড লাগাতে পারবেন, অথবা দুটো সিম কার্ড লাগাতে পারবেন। আর তার সাথে মাল্টিপল 5G ব্র্যান্ডের সাপোর্ট আপনারা এতে পেয়ে যাবেন। সফটওয়্যার কথা বলে এই ফোনে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট দেওয়া হয়েছে, আর এই ফোনে One UI 6.1 এর সাপোর্ট থাকবে। তার সাথে 4 বছর সফটওয়্যার আপডেট আর 5 বছর সিকিউরিটি আপডেট থাকবে। এখন দাম আর লঞ্চ রেটের কথা বললে এই ফোন দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/128GB আর 12/256GB ভেরিয়েন্ট। এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, আর এর দাম সম্ভবত 30 থেকে 35 হাজারের মধ্যে হবে। তো দেখা যাক ইন্ডিয়াতে এই ফোন কত মধ্যে লঞ্চ হয়। আর আপনারা আমাকে কমেন্টে বলুন যে এই ফোনটি আপনাদের কেমন লাগলো, আর এই ফোনটি আপনারা কিনবেন কিনা। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।